জুলাই মাসের ১ তারিখ আমার জীবনের সবথেকে কষ্টের দিন। যেদিন আমার মা চলে গিয়েছিল, সেটা গত বছর। আজ আমার মায়ের চলে যাওয়ার ১ বছর পূর্ণ হলো। তো আমি কিছু মানুষের জন্য আয়োজন করেছি। আর মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের সকল কাজকর্ম মানে সন্তান হিসাবে যে দায়িত্বগুলো বা যে রীতিনীতিগুলো থাকে, সেগুলো মোটামুটি আমার হয়ে গিয়েছে। আর এখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। যতটা পারছি কাজগুলো করছি, তবে একা হাতে না। সবাই আমাকে অনেক বেশি হেল্প করেছে, কারণ শহরের বাসায় এতগুলা মানুষের জন্য যতটুকুই করতে পেরেছি আয়োজন করাটা অনেক কঠিন ছিল। তো যাই হোক, এখানে দেখো মানুষ সবাই চলে এসেছে। এখানে পায়েস করা হয়েছে, এখানে একটা সবজি করা হয়েছে, আর এখানে করেছিলাম পনিরের তরকারি। আর ওখানে হচ্ছে চাটনি আছে, তারপরে সয়াবিনের তরকারি আছে, তারপরে ডাল করা হয়েছে উচ্ছে দিয়ে, মটর ডাল। এখানে মোট ১০০ মানুষের জন্য আয়োজন ছিল, তবে তার থেকে বেশি হয়েছিল, ১২০-২৫ জন মতো। তবে খুব ভালো হয়েছিল আর কি। সবাই এসেছে, আর সব খাবারেও আমার হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, ওদিকে কীর্তন হচ্ছে। আপনারা সবাই আমার মায়ের জন্য প্রার্থনা করবেন, সে যেখানে আছে যেন ভালো থাকে। আমি মন্দিরের সব রীতিনীতি সন্তান হিসাবে সব শেষ করে তারপরে হচ্ছে বাসায় কীর্তন দিয়েছিলাম, এবং বাসায় গীতা পাঠ হয়েছিল, এবং খুব সুন্দরভাবে সবাই ঠাকুরমশাই কীর্তন করেছে এবং গীতা পাঠ করেছে। খুব ভালো হয়েছে এবং সবাই এসেছিল। আমি আমার মতো করে, আমার সাধ্যমতো চেষ্টা করেছি।